নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ অষ্টষষ্টিতম অধ্যায় এবং ৬৯তম অধ্যায়। প্রয়াগ নিরূপণ ও তাহার মহাত্মাদি। প্রয়াগে মরণ ফল কথন। যুধিষ্ঠির কহিলেন, ওহে তপোধন, কহিবেন কি প্রকার প্রয়াগ গমন? মানবের কিবা গতি, যাইলে তথায় বিধিমত স্নান কইলে কিবা ফল পায়। যাহারা প্রয়াগ ধামে করয়ে বসতি, শাস্ত্রমতে তাহাদের কিবা হইবে গতি। এইসব শুনিতে আমার কৌতূহল, এতএব কীর্তন করুন সে সকল। মার্কণ্ডেয় কহিলেন, পূর্বে বিপ্রগণ সে সম্বন্ধে আলোচনা করেন যখন। শ্রবণ করেছি আমি তাহাদের মুখে, তোমার নিকটে সব কহিতেছি সুখে। প্রয়াগে বাসুকী হ্রদ হইতে প্রতিষ্ঠান, প্রজাপতি ক্ষেত্র নামে হয় সেই স্থান। প্রয়াগ স্থানেতে হয় স্বর্গেতে গমন, মৃত্যু হইলে পুনঃ নহে জনম গহন। এই প্রজাপতি ক্ষেত্র সর্বপাপ হর, সুপবিত্র তীর্থ বিদ্যমান বহুতর। যত সব তীর্থ আছে প্রয়াগ ভিতরে, যদি আমি চেষ্টা করি শতবর্ষ ধরে, তথাপিও যথাযথ করিতে বর্ণন, সক্ষম না হইব আমি এ সত্য বচন। সংক্ষেপে কহিব তাই এই বিবরণ, সমাহিত চিত্ত করি কর এ শ্রবণ। ষষ্ঠী সহস্রেক ধনুমানে ক্ষেত্র শনে, গঙ্গাকে রক্ষেন দেবগণ সর্বক্ষণে। তাহার মাঝারে সপ্তবাহন ভাস্কর, যমুনাকে রক্ষা করিছেন নিরন্তর। বাসব প্রয়াগ স্থান করেন রক্ষণ, সর্বদেশ রক্ষা করিছেন জনার্দন। সুপ্রসিদ্ধ বটবৃক্ষ রক্ষেন শঙ্কর, সর্বস্থান রক্ষাকারী দেবতা নিকর। অধার্মিক জনগণ যাইতে তথায়, কভু না সমর্থ হইবে জানিবে সদায়। হে নরেশ, অল্প পাপ থাকিলে তোমার, প্রয়াগ স্মরণ মাত্রে হইবে নিবার। পাপমুক্ত হয় নর প্রয়াগ দর্শনে, মৃত্তিকালে পন্দারা ও নাম কীর্তনে। প্রয়াগেতে পঞ্চকুণ্ড সুবিখ্যাত হয়, তাহাতে জাহ্নবী এক জানিবে নিশ্চয়। প্রয়াগে প্রবেশ মাত্র করিবে যখন, জাহ্নবী সকল পাপ করয় হরণ। গঙ্গা হইতে সহস্র যোজন মধ্যে রয়ে, যেজন গঙ্গাকে স্মরে একান্ত হৃদয়ে। সেজন দুষ্কৃতকারী যদিও বা হয়, পরম পদেতে গতি হইবে নিশ্চয়। গঙ্গা নাম কীর্তনে পাতক বিনাশন, ও দর্শনে সর্বশুভ হইবে দর্শন। গঙ্গায় করিয়া স্নান কইলে জলপান, তার সপ্তকুল পাইবে পরিত্রাণ। সত্যবাদী ক্রোধজয়ী অহিংসা নিরত, ধার্মিক তত্ত্বজ্ঞ গো ব্রাহ্মণ হিতে রত। এমন মানব গঙ্গা আর যমুনায়, স্নান করি সর্বপাপে মুক্ত সর্বদায়। প্রয়াগেতে করে যদি জনম গহন, সর্বকাম্য বস্তু লাভ হইবে তখন। মনুষ্যগণের কাছে দুর্লভ এ স্থান, ইহার পরশ মাত্রে হয় ভাগ্যবান। গন্ধর্ব দানব নর চারণাদিগণ, ইহার পরশে স্বর্গে করয়ে গমন। মার্কণ্ডেয় কহিলেন, শুনহে রাজন, প্রয়াগ মাহাত্ম্য পুনঃ করিব কীর্তন। ইহার শ্রবণে সর্বপাতকের ক্ষয়, ঐকান্তিক চিত্তে তাই শুনো মহাশয়। বেধিগ্রস্ত হীন বৃদ্ধ যদিও বা হয়, গঙ্গা কিবা যমুনাতে জীবন ত্যাজয়। তথাপিও দিব্য জানে করি আরোহণ, সেই জন দেবপুরে করিবে গমন। দেশে বা বিদেশে বনে বা রহি ভবনে, যেই জন প্রান্তে যে প্রয়াগ স্মরণে। ব্রহ্মলোক প্রাপ্ত হয় সেই সাধু ব্যক্তি, ঋষি পুঙ্গবগণের এইরূপ উক্তি। যে স্থানে স্বর্ণময়ী শরীর সকল, বৃক্ষরাজি প্রদান করয়ে কাম ফল। যথা ঋষি সিদ্ধগণ করয়ে ভ্রমণ, সেই জন সেই লোকে করিবে গমন। গন্ধর্ব চারণ সিদ্ধ দেবতা নিকর, অমর নগরে তারে পূজে নিরন্তর। পূর্ণক্ষয় স্বর্গভ্রষ্ট হইয়া অতঃপর, সেজন হইবে জম্বুদ্বীপ অধীশ্বর। সেই কালে শুভকর্ম করিয়া চিন্তন, গুণবান বিত্তশালী হয় সেই জন। সংযত হইয়া বাক্যে কর্মে আর মনে,
স্বকার্যে বা পিতৃকার্যে কিবা দেবার চনে। গঙ্গা যমুনার মাঝে করি অবস্থান, যেজন বিপ্রকে গাভী করয়ে প্রদান। কিংবা মুক্তা সুবর্ণাদি দানিলে শ্রদ্ধায়, তাহাতে অশেষ পূর্ণ তীর্থফল পায়। কপিলা পাটল বর্ণা সিংহ স্বর্ণময়, কাংস দেহা পায়ংসিনী খুড়া রৌপ্যময়। ধেনুদান করিবে হইয়া শুদ্ধ মন, সর্বদাই অপ্রমত্তে করিবে যাপন। ইহা ভিন্ন নানা রত্ন প্রশ্নের সহিত, ব্রাহ্মণকে যথাশক্তি দানিতে উচিত। প্রদত্ত ধেনুর গায়ে লোম সংখ্যা যত, ধেনুদানকারী তত বৎসর যাবত। স্বর্গলোকে মহানন্দে করয় বিহার, অবশ্য জানিবে ইহা শাস্ত্রের বিচার। সেজন যেখানে করে জন্মগ্রহণ, সে গাভী অধীনে তার তথা সর্বক্ষণ। এমন সুকৃত কর্ম করিলে সাধন, নরক দর্শন তার না হয় কখন। সহস্র সহস্র গাভী দান অপেক্ষায়, এক পয়ামৃষি গাভী শ্রেষ্ঠ সর্বদায়। মহাপাপ হেতু ঘোর সংকট সময়, একমাত্র গাভী রক্ষা করিবে নিশ্চয়। এতএব ব্রাহ্মণকে গাভী দিবে দান, অবশ্য জানিবে ইহা শাস্ত্রের বিধান। মহান প্রয়াগ তীর্থে বা পুণ্যয়াতনে, কবু নাহি দান লভে কোনো কারণে। এরূপ গ্রহণে হয় নরকে গমন, অতএব শুদ্ধ মনে রবে সর্বক্ষণ। একমাত্র শ্রেষ্ঠ বিপ্র সে দান লইবে, তাহে তার কোন রূপ প্রাপ নাহি হইবে। কোন শুক্লাশ্বর ধারী ব্রহ্ম ধর্মজ্ঞ যে আর, বেদ পরঙ্গম সাধু শান্ত ব্যবহার। ব্রাহ্মণকে প্রতিগ্রহে সম্মত করিয়া, করিবে ধেনুদান বিধান মানিয়া। ইতি প্রয়াগ নিরূপণ ও তাহার মাহাত্ম্যাদি এবং প্রয়াগে মরণ ফল কথন সমাপ্ত। ধন্যবাদ।